ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতা সহজ পাঠ। আমরা প্রথম অধ্যায়ের 25 নম্বর শ্লোক পর্যন্ত আগে পাঠ করেছি। আজকে দুই একটি শ্লোক পাঠ করব, 26-27। তত্রাপশ্য স্থিতং পার্থ পিতৃনত পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োरुभयोरपि तान् समीक्ष्य सकन्तेय सर्वान् बन्धून् अवस्थितान् कृपया परयाविष्टो विषीदनिदमब्रवीत्। तत्र पश्यत् स्थितान् पार्थ पितृनथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पौत्रान् पौत्रान् सखींस्तथा শ্বশুরান সুহৃদः च एव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य सकन्तेय सर्वान् बन्धून् अवस्थितान् कृपया परयाविष्टो विषीदन् इदम् अब्रवीत्। আগের শ্লোকে অর্জুন ভগবানকে বলেছিলেন যে আমার রথটা উভয় সেনার মাঝখানে স্থাপন করো। আমি উভয় দলের যে সমস্ত সৈনিক যুদ্ধকামী যুদ্ধ অভিলাষী হয়ে যারা এসেছে, যুদ্ধ করতে যারা ইচ্ছুক বা যুদ্ধের জন্য প্রস্তুত, সেই দুই দলকে আমি ভালো করে আগে নিরীক্ষণ করি। আমি দেখতে চাই ওদের কৌরব দলে কারা কারা আছে, পাণ্ডব দলে কারা কারা আছে। সেই অভিলাষ নিয়ে ভগবানকে জানিয়েছিলেন অর্জুন। ভগবান ও তার রথ দুই দলের ঠিক মাঝখানে, যেখান থেকে দুই দলকে খুব ভালোভাবে দেখা যেতে পারে, সেখানে স্থাপন করেছেন। তারপরে এবার অর্জুন সেখান থেকে দুই দলকে, বিশেষ করে তার যে প্রতিপক্ষ দল ধৃতরাষ্ট্রের পক্ষ, দুর্যোধনের পক্ষ যারা, সেই কৌরব পক্ষের যে সৈন্য সমস্ত, তাদের তিনি ভালো করে লক্ষ্য করছেন। তখন তারপরে হয়েছেন যে তত্র অপশ্যৎ, দেখলেন, অনেকক্ষণ ধরে নিরীক্ষণ করলেন, দেখলেন সেখানে যারা স্থিতান, তত্র অপশ্য স্থিতান মানে স্থিত হয়ে রয়েছে যা, তাদেরকে বলে স্থিতান। কারা তারা? পিতৃনথ পিতামহান, পিতৃতুল্য যারা, পিতৃদেব, পিতৃনথ পিতৃব্য, পিতামহা অর্থাৎ ভীষ্ম ইত্যাদি পিতামহ, আচার্য দ্রোণাচার্য ইত্যাদি আচার্য রয়েছে, মাতুলান মাতুল রয়েছে, এবং ভ্রাতৃন তারা তো ভাই, সম্পর্কে ভাই, যদিও সহোদর নয়, কিন্তু তারা তো ফুটতো জাততো ভাই, তাই তাতে বলছেন ভ্রাতৃন। পুত্রান, আবার যারা পুত্র যারা, তারাও পুত্র সমান, এবং তাদের পুত্র পৌত্রান, এবং সখিন। এখানে সখিংস্তথা, এটা সন্ধির গ্রামারের নিয়ম, যে আসল শব্দ হলো সখী শব্দ, বন্ধু। অনেক বন্ধু হলে সখিন, দ্বিতীয় বহুবচনে সখী শব্দ এরকম হয়। সখিন থেকে এখানে সন্ধির নিয়মে ওই দন্তন উঠে গেছে, গিয়ে অনস্বার আর দন্তস্ব আগম হয়েছে। সখিংস্তথা আসলে হলো সখিন, বন্ধুদিগকে, বন্ধুবর্গকে। তথা মানে সেইরূপভাবেই তিনি দেখলেন এই সমস্ত বন্ধু বান্ধব, বন্ধু মাতা, এই পুত্র পৌত্রান, আচার্য মাতুল
পিতামহ, এতজন সব আত্মীয় স্বজন, তারা সকলেই তার নিকট আত্মীয়। এমনকি শুধু আত্মীয় নয়, রক্তের সম্পর্ক। শ্বশুরান, সুহৃদ এবং সুহৃদ বটে, চ এব সেনয় উভয়রূপী। দুই দলেরই দেখছেন, তার নিজের দলের মধ্যেও যারা রয়েছে, সুহৃদ রয়েছে, তাদেরকে সুহৃদ বলা হচ্ছে, সুহৃদ। এই দুটো সেনয়ের উভয়রূপী, এই উভয় সেনার মধ্যেই তিনি সমস্ত দেখলেন। তার নিজের পুত্র রয়েছে, পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে অভিমন্যু, যাকে বধ করেছিল সপ্তরথী মিলে, তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান, যে তাদের সমীক্ষ ভালো করে লক্ষ্য করে দেখে সেই সকন্তীয় কুন্তিপুত্র অর্জুন তখন সর্বান বন্ধু অবস্থিতান, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, নিজের পুত্র পৌত্র, সুহৃদ, আচার্য, মাতুল, পিতামহ, এই একদম সব মানে নিজের এত ঘনিষ্ঠ আত্মীয়, নিকটতম আত্মীয়দের ভালো করে পর্যবেক্ষণ করছেন, করে কৃপয়া পরে আবিষ্ট, যে তাদের তখন কৃপয়া পরয়া আবিষ্ট, তখন তার মনে কৃপা এলো, অর্থাৎ মন দুর্বল হয়ে গেল। এই আত্মীয় স্বজনকে দেখে, নিকট আত্মীয়কে দেখে মন খুব দুর্বল হয়ে গেল, দুর্বলগ্রস্ত হয়ে, আবিষ্ট হয়ে, বিষিদন ইদম অব্রবীত, বিষাদগ্রস্ত হয়ে গেল। হয়ে এবার অর্জুন ভগবানকে তার মনের যে ইচ্ছা, অভিলাষ, সেটি ব্যক্ত করেছেন। অনেকগুলি মন্ত্রের মধ্যে আমরা দেখব যে আর তিনি কোনো মতেই যুদ্ধ করতে রাজি নয়। এইভাবে নিজের পুত্র, তারপরে আচার্য, পিতামহ, তারাও বধ হবে, নাশ হবে, বধ হবে, মৃত্যু হবে, বহু লোক মারা যাবে। তা এইটি তার মনের মধ্যে রেখাপাত করল। এমনভাবে মনটা দুর্বল হয়ে গেল যে যুদ্ধের একদম প্রাক মুহূর্তে, যেখানে আর যুদ্ধ যদি না হয় পরাজয় নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, পরাজয় নিশ্চিত, বহু লোক মরবে, সেখানে পরাজয় নিশ্চিত। যদি যুদ্ধ না করে তাহলে তারা সহজে জয় তো দেবে না, হয় পরাজয় স্বীকার করে যুদ্ধ সেখানেই বন্ধ করতে হবে, আর তা নাহলে পরাজয় মাথা পেতে নিতে হবে, নাহলে যুদ্ধ করতে হবে। যুদ্ধেও জয় হতে পারে, পরাজয় হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সংগ্রামে তখন তিনি নেমে গেছেন। এটি যুদ্ধের আর সময় নেই, যেখানে এক পক্ষ প্রায় তীর ছুঁড়ে দিয়েছে, প্রায় কারো যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, তারা সেখানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, হয়তো যুদ্ধের জন্য তারা আরম্ভই করে দিয়েছে একরকম। তো সেই মুহূর্তে যদি আমি যুদ্ধ অস্ত্র ত্যাগ করি, তাহলে তো আমার মৃত্যু। যুদ্ধ না করে যুদ্ধ না করে আমাকে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করতে হবে, এটি তো সঠিক নয়। আমাকে নিজের আত্মরক্ষার জন্যে যুদ্ধ করতেই হবে তখন, তা নাহলে এই আত্মরক্ষা হবে না। যেহেতু যুদ্ধ প্রায় আরম্ভ, সেই ক্ষেত্রে আর যুদ্ধ থেকে ফিরে আসার কোনো উপায় নেই, কারণ যুদ্ধ
আগে অনেক চেষ্টা হয়েছিল যাতে যুদ্ধ না হয়, কিন্তু সেটি তো যারা প্রতিপক্ষ তারা তো মেনে নেয়নি, তারা স্বীকার করেনি। তারা যুদ্ধই চাইছে, তাহলে তুমি যদি যুদ্ধ না করো, তোমাকে ওই সংগ্রামে, যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে হবে। চোখের সামনে সবাই মৃত্যুবরণ করবে, এটা কিন্তু কাম্য নয়। আমাদের যতক্ষণ তোমার নিজেকে আত্মরক্ষার জন্য নিজেকে সংগ্রাম করতে হবে, তা নাহলে আমরা বাঁচতে পারবো না। ট্রেস দ্য রুট, স্বামীজি আমাদের, তিনিও নিজে সে কথাই বলেছেন যে যখন বিপদ হবে তার সম্মুখীন হতে হবে। বিপদে পিছিয়ে গেলে চলবে না, তাহলে বিপদ তোমাকে ছাড়বে না, আরও তোমাকে বিপদের দিকে নিয়ে যাবে। সেজন্য যখনই বিপদ আসবে তোমাকে সামনাসামনি করতে হবে, সংগ্রাম করতে হবে। তাই তান সমীক্ষ সকন্তেয়, এই দেখে কুন্তিপুত্র অর্জুন কৃপয়ার দ্বারা আবিষ্ট হল, অর্থাৎ তার মনের মধ্যে মোহগ্রস্ত হয়ে গেল, বিষাদ হয়ে গেল, না আমি আর যুদ্ধ করব না, এখানেই কাপুরুষের মতন আমি যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করব, বা তাদের কাছে পরাজয় স্বীকার করব, তারা যা প্রতিপক্ষর ইচ্ছার ওপর সম্পূর্ণ নির্ভর করব। তো এটি আসলে একজন যোদ্ধা, যিনি যুদ্ধ প্রাক মুহূর্তে, তার জন্যে, কারণ অর্জুন যদি যুদ্ধ না করে হাজার হাজার যোদ্ধা সৈন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মৃত্যুবরণ করবে, তো এটিও তো কাম্য নয়। প্রতিপক্ষকে তাদের কাছে সম্পূর্ণভাবে পরাজয় স্বীকার করে নিজের ধ্বংস ডেকে আনা, এটি কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। তাই অর্জুন যেটা চাইছে শেষ পর্যন্ত ভগবান কিন্তু সেটি হতে দেবেন না। তাই এইখানে অর্জুন কয়েকটি কথা বলে চলেছেন যে অর্জুন উবাচ, অর্জুন বলতে লাগলেন, দৃষ্টেমান সজনান কৃষ্ণ যুযুৎসুন সমবস্থিতান सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति विपुधुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डिवं स्रंसते हस्तात् त्वक्चैव परिदह्यते न च शक्नोमि अवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रियमनुपश्यामि हत्वा स्वजनमाहुवे न कांक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। অর্জুন বললেন, দৃষ্ট্বা ইমান মানে এই সমস্ত প্রতিপক্ষদের, স্বজনান যারা স্বজন, যুযুৎসুন সমবস্থিতান হে কৃষ্ণ, যারা প্রতিপক্ষ আমার সামনে যুদ্ধকামী হয়ে এসেছে তাদের দেখুন। ইমান দৃষ্টা, এই দেখিয়া আমার গাত্রাণি সিদন্তি, মম গাত্রাণি সিদন্তি, আমার গোটা শরীর কাঁপছে। আর মুখং চ পরিশুষ্যতি, মুখ শুকিয়ে যাচ্ছে, যেটি হয় আমাদের মনের যখন মোহ হয়, মন যখন বিষাদ হয়ে যায় তখন আমাদের মুখ শুকিয়ে যায়, ভয়ে আমাদের গোটা শরীর কাঁপতে থাকে। ঠিক অর্জুনের এই অবস্থা। বলছেন, বিপুধুশ্চ শরীরে মে রোমহস্যস্য জায়তে গান্ডিবং স্রংসতে হস্তাৎ ত্বক্চৈব পরিদহ্যতে। গান্ডিব হাত থেকে পড়ে যাচ্ছে, শরীরের কোনো বল নেই। এরকম আমাদের হয়, এরকম যখন এরকম বিষাদ হয়ে যায় কোনো বিপদে, শোকে, দুঃখে, তখন কোনো শরীরে বল থাকে না, মন শরীর সমস্ত যেন
একদম অকেজ হয়ে যায়, তার আর কোনো শক্তি থাকে না, গোটা শরীর কাঁপতে থাকে, লোমকূপগুলো যেন দাঁড়িয়ে যায়। আর বলছে গান্ডীবম সংস্রতে, আমার যে ধনুষ তীর ধনুক গান্ডীব হস্তা, আমার হাত থেকে পড়ে যাচ্ছে। আর কি হচ্ছে না, ত্বক মানে আমাদের গায়ের চামড়া পরিযাতে, আমার গা যেন জ্বলে যাচ্ছে, মানে শোকে দুঃখে। নচ শগ্নমি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, হে ভগবান, হে কৃষ্ণ, ভগবানের আরেক নাম কেশব। কেশব কুরু করুণা সিন্ধু কুঞ্জ গণনাচারী। তো এই কেশব বলছে, হে কেশব, ন চ শগ্নমি অবস্থাতুম, এখানে সন্ধি আছে, ন চ শগ্নমি অবস্থাতুম, আমি দাঁড়াতে পারছি না, সক্ষম না, শগ্নমি মানে সামর্থ্য, অবস্থাতুম মানে দাঁড়িয়ে থাকারও আমার অবস্থান করার, দাঁড়িয়ে থাকারও আমার ক্ষমতা নেই। আর কি না, ভ্রমতি ইব, ভ্রমতি ইব মানে ভ্রমতি যুক্ত ইব, ভ্রমতি ইব সন্ধি আছে, ভ্রমতি যুক্ত ইব। মে মনঃ, আমার মন, মে মানে আমার মন, ভ্রমতি ইব যেন মানে একদম ঘুরে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারছি না, আমার মাথা ঘুরছে, এক্ষুনি যেন মনে হচ্ছে আমি পড়ে যাব। আর কি না, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি, আর এর নিমিত্ত আমি সমস্ত কিছু বিপরীত দেখছি, অর্থাৎ এতে কোনো সুখ নেই, এতে কোনো শান্তি নেই। তাই এই যে নিমিত্ত, এই যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ যে নিমিত্ত, সেটি সম্পূর্ণ বিপরীত আমার কাছে দেখাচ্ছে, যে যুদ্ধের ফল বা যুদ্ধ মোটেই সুখকর নয়, বা যুদ্ধটা আকাঙ্ক্ষিত নয়, এর মধ্যে কোনো শুভ নেই, এর মধ্যে সমস্তই যেন অশুভের চিহ্ন, বিপরীত দেখাচ্ছে। আমরা তো সকলেই তো আমরা শুভ চাই, আমরা ভালোর জন্যই কিছু করতে চাই, আমরা তো খারাপ কিছু করার লক্ষ্য নয়, যে আমরা উদ্দেশ্য বা আমাদের যেটা আমরা পেতে চাই সেটা হলো শুভ বা সব কিছু ভালো। কিন্তু অর্জুন বলছেন এই যুদ্ধটা কিন্তু আমার কাছে ভালো বলে মনে হচ্ছে না। ন চ শ্রেয়ম অনুপশ্যামি হত্বা স্বজনমাহবে নো কাংক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। বলছে এই ন চ শ্রেয় অনুপশ্যামি, ভালো কিছু আমি দেখতে পাচ্ছি না, এর পিছনে পশ্যামি মানে দেখা, আর অনুপশ্যামি মানে পশ্চাতে দেখা, মানে এর যেটা পরে ঘটবে, ভবিষ্যৎ, যে সেই যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ ন চ শ্রেয়, শ্রেয় কিছু বলে মনে হচ্ছে না ভবিষ্যৎ। কাদের না, স্বজনম হত্যা আহবে, যে স্বজনকে, স্বজনম আহবে, আহবে মানে যুদ্ধে, এই যে স্বজনম আহবে, আহবে মানে যুদ্ধে, যে স্বজন দিকে হত্যা করে কোনো কিছু শ্রেয় ভালো সেটা আমি দেখতে পাচ্ছি না। হত্যা মানে হত্যা করিয়া, কাঁদে না স্বজনম আত্মীয় স্বজনকে, এই আহবে এই যুদ্ধে, নো কাংক্ষে বিজয়ম কৃষ্ণ, আমি হে কৃষ্ণ বিজয়ম ন কাংক্ষে, আমি জয় চাইছি না, আমি জয় আমি কামনা করছি, জয়ও দরকার নেই, আমার জয়ের প্রয়োজন নেই। আর কি না, ন চ রাজ্যম, রাজ্যেরও প্রয়োজন নাই। আর কি না, ন চ সুখানি, সুখও চাই না, আমি সুখও চাই না, রাজ্য চাই না, বিজয় চাই না। কারণ এই সমস্ত আত্মীয় স্বজন, ভাই এতে পুত্র পৌত্র, এদের বধ করে আমি কখন ভালো বলে কিছু দেখতে পাচ্ছি না, শুভ কিছু এখানে দেখা যাচ্ছে না, পুরোটাই কিন্তু অশুভ এবং সেটি ক্ষতিকর। তাই আমি এই যুদ্ধ চাই না, রাজ্য চাই না,
আর সুখও চাই না। একদম অর্জুন ঠিক করে নিলেন, না আমি যুদ্ধ করব না। কিন্তু অর্জুন যুদ্ধ যদি না করেন তাহলে পরাজয় নিশ্চিত, এবং শুধু পরাজয় নয়, বহু মানুষ মৃত্যু মুখে বরণ করবে। কারণ যারা যুদ্ধের জন্য সমস্ত তৈরি হয়ে এসছে, তারা ওই যুদ্ধ সামনে শিকার পেয়ে তারা শিকার না করে ফিরে যাবে না। কারণ শিকার অভিলাষী হয়ে তারা এসেছে, হয় মারবে নাই মরবে। তাই যদি এক পক্ষ দাঁড়িয়ে থাকে, চুপচাপ থাকে, কোনো প্রতিকার না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে হবে। তাই বলছি, কিং ন রাজ্যে ন গোবিন্দ কিং ভোগের জীবিতে ন বা যেসামর্থে কাঙ্ক্ষিতাং ন রাজ্যং ভোগা সুখানি চ। তাই অর্জুনের বক্তব্য, রাজ্য চাই না, ভোগও চাই না। যাদের জন্য আমি যুদ্ধ করব, বেঁচে থাকবো, তারাই যদি না থাকে তাহলে কিসের যুদ্ধে, এই যুদ্ধে কিসের প্রয়োজন? এখানে অর্জুনের, যতক্ষণ আমাদের নিজেদের মোহ রয়েছে, অজ্ঞান রয়েছে, ততক্ষণ আমরা যথার্থটি ধরতে পারবো না যে আমাদের সামর্থ্য কতটুকু। আমাদের আমিত্বকে আমরা জানি না। আমরা যেটুকু জানি সেটা খুব সীমিত আমাদের সীমিত জ্ঞান। তাই আমরা ভাবি যে আমি তাদেরকে বাঁচাবো বা আমি মারব। যথার্থ তিনি হলেন ঈশ্বর। তাই ঈশ্বর এখানে স্বয়ং কৃষ্ণ ভগবান, তিনি যেটি চাইবেন সেটি করতে বাধ্য, সেটি করা উচিত। তা সেটি শেষ পর্যন্ত যখন অর্জুনের এই মোহ কাটবে, তখন সেটি উপলব্ধি হবে। যাই হোক, আমরা এই 31 নম্বর শ্লোক পর্যন্ত পরের অধ্যায়ে, পরের দিনে আবার পরবর্তী হলো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।